আফ্রিকা কাপ অফ নেশনসে জিম্বাবুয়ের বিপক্ষে গেম চেঞ্জার হয়ে উঠলেন মোহাম্মদ সালাহ। ইনজুরি টাইমে তার গোলেই 2-1 ব্যবধানে জিতে 3 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করল মিশর। লিভারপুলে টানা 4 ম্যাচ পুরোপুরি বেঞ্চে ছিলেন মোহাম্মদ সালাহ। তারপর ক্লাব ও কোচ আন্দ্রে স্লটের সঙ্গে তার রেষারেষি এসেছিল আলোচনায়। ভেঙে পড়া মনোবল নিয়ে আফ্রিকা নেশনস কাপে খেলতে মরক্কোতে পা রাখেন মিশরীয় ফরোয়ার্ড। 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মিশর, কিন্তু সালাহ কখনো এই শিরোপার স্বাদ পাননি। 2017 ও 22 সালে 2 বার খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি স্বপ্নের ট্রফি। ফাইনালে হেরে রানার্স আপ হয় দল। এবার দলের অষ্টম ও নিজের প্রথম শিরোপার খোঁজে সালাহ। বি গ্রুপে মিশর প্রথম ম্যাচ খেলতে নেমেছে 33 বছর বয়সী ফরওয়ার্ড সবশেষ 4 ম্যাচের মধ্যে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়েছেন। অ্যানফিল্ডের অনিশ্চিত ভবিষ্যৎকে একপেশে সরিয়ে রেখে জেতালেন দলকে। 91 মিনিটে সতীর্থের হেডে বক্সের ভেতরে আলগা বল পেয়ে লক্ষ্যে শট নেন সালাহ। প্রতিপক্ষ ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে পড়েও তার বাঁ পায়ের শট ঠিকই জাল খুঁজে নেয়। উজ্জীবিত 40 বছর বয়সী জিম্বাবুয়ের কিপার ওয়াশিংটন আরবি বলের গতিপথের দিকে ঝাঁপালেও বল ঠেকাতে পারেননি। দলের 35তম শটে জয়ের আনন্দে মাতে মিশর। শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে মিশর, কিন্তু প্রিন্স দুবে তাদের নিস্তব্ধ করে দেন। 20 মিনিটে আগাদিরে তার গোলে লিড নেয় জিম্বাবুয়ে। সমতা ফেরাতে মরিয়া ছিল মিশর, কিন্তু ফিনিশিং এর অভাবে ও আরবির অসাধারণ দক্ষতায় গোলের দেখা পাচ্ছিল না তারা। মোট 9টি সেভ করেন জিম্বাবুয়ে গোলকিপার। শেষ পর্যন্ত 63 মিনিটে ম্যান সিটি ফরওয়ার্ড উমর মারমৌশ উঁচু শটে জাল কাঁপালে স্বস্তি ফেরে মিশরের মনে। সতীর্থের বেশ কয়েকবার গোলের সুযোগ করে দিয়েছিলেন সালাহ। ইনজুরি টাইমে নিজেই দায়িত্ব নিলেন। ম্যাচ শেষে আন্দ্রে স্লটকেও যেন বার্তা দিলেন, আমি ফুরিয়ে যাইনি। এদিন একই গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা 2-1 গোলে অ্যাঙ্গোলাকে হারিয়েছে।